অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য। মূলত যে কৌশলে মেসিকে বোতলবন্দি করে আর্জেন্টিনাকে হারালো স্পেন। লিওনেল মেসিকে আটকে দাও, আর্জেন্টিনাও থমকে যাবে। বিশ্ব ফুটবলের এই বহুল প্রচলিত মন্ত্রটি এতদিন সবাই জানলেও কোনো দলই মাঝ মাঠে সফল করতে পারেনি। কিন্তু 2026 বিশ্বকাপের মেগা ফাইনালে ফুটবল বিশ্বকে তাজ্জব বানিয়ে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো স্পেন। যে জাদুকর এক স্পর্শে ম্যাচের মোড় ঘুরে যায়, সেই বিশ্বযোধী নায়ক লিওনেল মেসিকে কিভাবে নিখুঁত কৌশলে পুরো 90 মিনিট কার্যত বোতলবন্দি ও চরম নিষ্ক্রিয় করে রাখলো স্প্যানিশ আর্মাডারা। কিক অফের পর প্রথম 15 মিনিটে মেসির অবদান কেন ছিল মাত্র একটি পাস? আর ফরাসি কিংবদন্তির থিওরি আর কেন বললেন স্পেনের এই মারাত্মক চাপের মুখে খেলতে গিয়ে নাকি মনে হচ্ছিল মাথা পানির নিচে ডুবে আছে, দম বন্ধ হয়ে আসছে। দে লা ফুয়েন্তের যে বিশেষ টেকনিক্যাল ফাঁদে পড়ে লিওনেল স্ক্যালোনি চ্যাম্পিয়ন দল তাসের ঘরের মতো ভেঙে পড়ল, তার চাক্ষুষ ও যুক্তি নির্ভর ব্রেকডাউন দেখতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ফুটবল ইতিহাসে লিওনেল মেসির পারফরমেন্স কখনোই শুধু সংখ্যা দিয়ে মাপা যায় না। তিনি ফাইনালের রাতে অপ্টার পরিসংখ্যান যা বলছে তা চোখ কপালে তোলার মতো। প্রথমার্ধে মেসির পায়ে বল এসেছে মাত্র 15 বার, যা তার বিগত 3টি বিশ্বকাপের ইতিহাসে যে কোনো প্রথমার্ধে সর্বনিম্ন টাচের বিশ্ব রেকর্ড। ম্যাচ শুরুর কিক অফ থেকে সতীর্থদের দেওয়া সাধারণ পাসটি ছিল প্রথম 15 মিনিটে তার একমাত্র কার্যকর ভূমিকা। স্পেনের মাস্টার মাইন্ড কোচ লুইস দে লা ফুয়েন্তে জানতেন 39 বছর বয়সী মেসির বিস্ফোরণ গতির আগের সেই ধার আর নেই। তাই তিনি এক দারুণ ঝুঁকি নিলেন। স্পেন তাদের ডিফেন্সিভ লাইন সাধারণ সময়ের চেয়ে অনেক উপরের দিকে তুলে আনে। এতে করে মাঝ মাঠ থেকে আর্জেন্টিনার আক্রমণের কার্যকর ও জায়গা ছোট হয়ে যায়। ম্যাচের শুরুতে একবার মেসি স্প্যানিশ ডিফেন্স জাদুকর ভেদ করে প্রায় বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু দে লা ফুয়েন্তের নির্দেশ মেনে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন নিজের পেনাল্টি বক্স ছেড়ে প্রায় মাঝ মাঠের কাছে চলে আসেন এবং হেড করে সেই বল ক্লিয়ার করে দেন। স্পেনের মূল শক্তি ছিল তাদের অবিশ্বাস্য বল পজিশন এবং কাউন্টার প্রেসিং। বল হারানোর 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে অন্তত 3 জন স্প্যানিশ ফুটবলার আর্জেন্টিনার ওপর চড়াও হচ্ছিলেন। ফলে এনজো ফার্নান্দেজ কিংবা ম্যাকঅ্যালিস্টাররা চোখ তুলে তাকিয়ে মেসিকে পাস দেওয়ার বিন্দুমাত্র সময় পাননি। ফক্স স্পোর্টসের বিশ্লেষণে ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি স্পেনের এই অল আউট প্রেসিং এর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এক চমৎকার উপমা দেন। তিনি বলেন, স্পেনের তীব্র প্রেসিং এর বিরুদ্ধে যখন আপনি খেলবেন তখন মনে হবে আপনার মাথা পানির নিচে ডুবে আছে। এটি যেন দম বন্ধ হয়ে আসার মতো এক পরিস্থিতি। মেসি নিজের স্বাভাবিক সহজাত বুদ্ধি দিয়ে ফাঁকা জায়গা বা স্পেস খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু প্রতিবারই সে পথ বন্ধ করে দেন লাল জার্সিধারীরা। প্রথমার্ধের কলিং ব্রেকের ঠিক আগে মাঝমাঠে মেসি